সর্বপ্রথম রবের দরবারে শুকরিয়া এবং আমি সাথে, সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা কর্মব্যস্ততার মাঝে থেকেও আমার বাবার কিংবা দোয়া দেখে খেতে জড়ো হয়েছে। সত্যি কথা বলতে যে বলার মতো মুডে কোনোভাবেই এখন নেই। আমার বাবার সম্পর্কে আমি এতটুকু বলতে পারি যে উনার সম্পর্কে আমি যত বলব ততই কম হবে। উনি আবার এমন একজন বাবা যিনি আমাকে কখনো তুই বলে কথা বলেনি। শুধু আমাকেই না, আমি আমার কোনো ভাইকেই তাকে তুই করে কথা বলতে দেখি নাই। আমি এমনভাবে বিশ্বাস করেন আমি কোনো জায়গায় দেখি না যে তার প্রত্যেকটা সন্তানকে সে তুমি করে কথা বলে। শুধুমাত্র আমরা মাদ্রাসায় পড়ি, এলমে লাইনে থাকি। এই সম্মানবোধ তার ভিতরে কাজ করে এবং নাম ধরেও আমি কখনো ডাকতে দেখিনি। আমাকে নাম বললে আলামিন আপা, নাহিদকে বললে নাহিদ আপা, বোরহান আপা সবসময় আপ্পা শব্দ জড়ে যেত। সেই হিসেবে আমি উনার সম্পর্কে যতই বেশি বলব ততই কম হতো। আমার শুধু আফসোসের জায়গা এতটুকু যে, যে পরিমাণ উনার জন্য করার দরকার ছিল, আমরা হয়তো তার কিছু পরিমাণও করতে পারি। আমি তো ওরে চাচ্ছাম। আমার বাবাকে হয়তো সেইভাবে ঠিকমত করতে পারি। এটার জন্য আমি রবের দরবারে মাপ চাই। আল্লাহ যেন আমার এটার জন্য যেন আমাকে জবাবদিহি না করে। সাথে, সাথে আমি ছেলে হিসেবে এতটুকু আপনাদের কাছে চাই, মানুষ প্রকৃত ভুলের ঊর্ধ্বে কেউ নাই। এ সম্পর্কে ভাইকে আমি অবশ্যই অনুরোধ করব বলার জন্য। তারপরেও যদি আমার বাবার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকে, মেহেরবানি করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর একটা দাবি করেই আমি আমার কথা শেষ করব। সেটা হলো যে, আমার বাবার জন্য একটু সব্র-সানি চাই। পারলে ৩ বার ইখলাস, সূরা ফাতিহা আপনার সাথেও এতটুকু দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।